এইগুলো বাংলার মানুষ খুব ভালো মতো বুঝে গেছে। এবং উনি আজকে অনেক কিছু বলছিলেন, আমি কয়েকটা ডেটা আপনাদেরকে শুধু দিতে চাই। বাংলার মানুষ জানে, যারা একটু টেক স্যাভি, যারা একটু নেট স্যাভি, যারা একটুখানি দেশের চর্চা করেন, দেশের রাজনীতির চর্চা করেন, বিজেপি শাসিত বাংলার মানুষ এটাও জানে যে বর্তমানে কেন্দ্র সরকার এনাদের সারা প্রকল্প হিসাব চাচ্ছে। আমি নেটে পুরো সার্চ করলাম, মানে যে কোনো স্টেটের যদি চাই যে এই স্টেটের এই অঞ্চলের, মানে এই ডিস্ট্রিক্টের এই অঞ্চলের এই প্রধান বা পঞ্চায়েত কয় টাকা খরচা করলো, ওই হিসাবটা আমি বের করতে পারবো। কিন্তু ব্যতিক্রম আমাদের পশ্চিমবঙ্গ। এখানে কি ডেটা খুলবো, নো ডেটা, কোনো ডেটা নাই। কেন ডেটা গুলো সামনে বার করে না কেন? এত বলতেছে যে নেট জানে, এন জানে, তেন জানে, তো বের করে না কেন? টাকা চুরি করছে এটা এই জন্য নাকি? কি বলবা? পশ্চিমবাংলায় দুই জায়গায় ডাটা আটকায় রাখছে। এক হচ্ছে এরা বারবার 2 লাখ কোটি টাকা করে না, এরা কি কাজ করেছে, কত টাকার কাজ করেছে, আর কত টাকার, মানে পাই টু পাই হিসাব নেটে ছাড়ার কথা, ওয়েবসাইটে ছাড়ার হ্যাঁ, কথা। আদার্স প্রত্যেকটা স্টেটে কিন্তু পাওয়া যায়। একটা গ্রাম পঞ্চায়েত কয় টাকা খরচা টোটাল করলো, কিসে খরচা করলো, ওই ডেটা পাওয়া যায়। আর আমাদের পশ্চিমবঙ্গে তো এমএলএ কি খরচা করছে ওই ডেটাই পাওয়া যায় না। আমাদের পশ্চিমবাংলার যে যে সমস্ত শিক্ষিত নাগরিক আছে এবং যারা রাষ্ট্রবাদী নাগরিক আছে, যারা একটু খবর টবর রাখতে পছন্দ করেন, যারা একটু ভারত নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনি বিহারের ডাটা দেখুন খুলে, উত্তরপ্রদেশের ডাটা খুলে দেখুন, এমনকি যত স্টেট আছে সব স্টেটের ডাটা খুলে দেখুন। ব্যতিক্রম শুধু তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ আর ব্যতিক্রম শুধু পাবেন পশ্চিমবাংলা। এই দুইটা স্টেট বাদে আপনি প্রতিটা স্টেটের হিসাব পাই টু পাই 5 পয়সার হিসাব পেয়ে যাবেন, যে এই সরকার গ্রাম 5 পয়সায় পঞ্চায়েত এই খাতে খরচা কয় করেছে। টাকা খরচা করলো, কিসে খরচা করলো, ওইটার ডেটা পাওয়া শুধু যায়। গ্রাম পঞ্চায়েত না, শুধু পঞ্চায়েত সমিতির যে সভাপতি, ওই তো পঞ্চায়েত গ্রাম সমিতির পঞ্চায়েত সব থেকে আন্ডারে লো কত লেভেল না, টাকা খরচা হয়েছে। হ্যাঁ, লো লেভেল থেকে শুরু করে লো লেভেল থেকে একদম উপরে তো পাওয়া যায়, লো লেভেল অব্দি পাওয়া যাচ্ছে। রাজ্য অব্দি। রাজ্যের লো লেভেলে পড়ে হলো গ্রাম পঞ্চায়েত, তো গ্রাম পঞ্চায়েতের ডেটা পাওয়া যাচ্ছে, একদম লো লেভেলের ডেটা পাওয়া যাচ্ছে। আর আমাদের তো এমপি এমএলএ এই ডাটা পাওয়া যায় না, ব্লকেরও পাওয়া যাচ্ছে না আমাদের। ব্লক তো ছেড়ে দাও, ডিস্ট্রিক্টের পাওয়া যায় না, রাজ্যের তো আমাদেরকে হিসাব দিতে চায় না এদের। আর যেটা বললো যে সর্বশিক্ষা মিশন নাকি, এই ফালতু মহিলা বলতেছে কি নেটের ব্যাপারে, ইন্টারনেটে সার্চ করলে পাওয়া যাবে, ইয়ে করো ও করো, নেটের কথা বলে তো নিজেরা ফাঁসে যাবে। আমি বলছি সর্বশিক্ষা মিশন নিয়ে যে কথাটা বললো, সর্বশিক্ষা অর্থাৎ সবার শিক্ষা নিয়ে যে এদের পরিকল্পনাটা, আমি বলছি বামফ্রন্টের পরিকল্পনা স্টার্ট করে। আমি তখন ক্লাস 2 এ পড়ি, 1 এ পড়ি। যে ক্লাস 2 এ উঠলাম, ক্লাস 2 এ উঠে দেখি যে এখানে ইংরাজি শিক্ষা বন্ধ, ABCD শিক্ষা বন্ধ। তারপর একটা সাউন্ড শুনলাম যে কি স্কুলে গেলেই পাস, স্কুলে গেলেই পাস, এখন তো স্কুলে গেলে পাস। তা আমি বলছি তখন থেকে স্টার্ট করছি না, বামফ্রন্টের জমানার থেকে। তো পরে আমরা যা ক্লাস 5 এ উঠে ABCD শিখতে হয়েছে। ABCD শেখার জন্য আমাকে বহুত পরিশ্রম করতে হয়েছে ক্লাস 5 এ, যেটা আমি ক্লাস 2 এ শিখতে পারতাম, ক্লাস 1 এ শিখতে পারতাম, সেটাকে আমার ক্লাস 5 এ যে শিখতে হয়েছে। মানে কিভাবে আমাদের শিক্ষার মেরুদণ্ডটা ভাঙতে শুরু করে দিল বামফ্রন্ট। কারণ বামফ্রন্ট ছিল গরিবের বন্ধু, আর যদি গরিবের ছেলে পেলে শিক্ষিত হয়ে যায় তাহলে গরিব থাকবে না। ওরা তাহলে কিভাবে কি করতে হয় আগানোর জন্য, নিজের সমাজকে নিজেকে আগায় নেওয়ার জন্য টেকনিক শিখে গেলে চাকরি চাবে, চাকরি চাইলে তাহলে নেতা চিরকুটে যাদের ওই ঝান্ডা ধরার লোকগুলাকে দিয়ে চাকরি, এসব ব্যবস্থা আগে থেকেই ছিল, বামফ্রন্টের জমানার থেকেই ছিল। ঠিক আছে, এটাকে আরো মাত্রা বাড়ায় দিল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি বুঝতে পারলো যে হিন্দু
শিক্ষার দিকে অগ্রসর বেশি হচ্ছে। হিন্দু বাঙালি শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে। এদের মেরুদণ্ড ভাঙার জন্য একটাই উপায়, শিক্ষাটাকেই হাঁস ভেঙে মুরগি দাও। গরু ছাগল সব পাস, সব পাস, তারপরে কি করলো, কলা গাছ অব্দি শিক্ষার পাস। নামে এক ঘোটালা বাজিয়ে চালু করে দিল। জানে যে শিক্ষার তো কোনো ভ্যালুই নেই, ওখানে কে জাজ করবে, কে পাস করলো কে ফেল করবে, একজনকে ঢোকাইলে হইলো টিচারে, টিচারে একজনকে ঢোকাইলেই হইলো। ওখানে তো তোর ইসে করতে হবে আচ্ছা, না, না আগে বাড়ি। বাচ্চাদেরকে শেখানোর দরকার নেই না। বাচ্চারা স্কুলে আসবে, মিড ডে মিল খাবে, একটু আগে বাড়ি। নাচানাচি করবে, যাবে গা। যার জন্য যা পাইছে গরু ছাগল খালি টাকা দাও, বাপের জমি বেচো, বউয়ের গয়না বেচো, যা করার করো, আমাকে টাকা দাও, চাকরি নাও। সমাজ ব্যবস্থার শিক্ষা যে মান, শিক্ষার যে একটা কাঠামো, টোটাল কাঠামোটাকে চরমরায় দিল। এই ব্যাপারটা আমি আগেই বুঝতে পারছি 2015-তে, যখন ব্যাপক হারে আমাদের গ্রামে, আমাদের এলাকায়, আমি নাম বলবো না এখন, ঠিক আছে, আমাদের শহরের কিছু ছেলে পেলে দালাল নেমে গেল, চাকরি দিচ্ছে, স্কুলের টিচারের চাকরি দিচ্ছে। কিভাবে কয়, আমার ডাইরেক্ট অমুকের সাথে হাত, ডাইরেক্ট ওই কি কয় কুন্তলের সঙ্গে হাত, কেউ কয় আমার ডাইরেক্ট পাত্রর সঙ্গে হাত, এরকম বলে অনেক টাকা উঠালো। কোটি কোটি টাকা উঠছে, কোটি কোটি টাকা আমাদের শহরে। এই দৃশ্যগুলো যখন দেখছি তখনই আমার মাথায় টেনশন এসে গেছে যে না, বাচ্চাকে এই এই শহরে রাখা যাবে না, পশ্চিমবাংলার শহরে। যার জন্য আমি অনেক কষ্ট করে এখানে উত্তরপ্রদেশের একটা শহরে নিয়ে এসে পড়াশোনা করাচ্ছি, প্রাইভেট স্কুলেই পড়াশোনা করাচ্ছি এখন অব্দি। বহুত কষ্ট করে পড়াচ্ছি। কেন পড়াচ্ছি বাইরে? এই দিকের পড়াশোনার একটা মান আছে, এখানে স্কুলে পড়াশোনা রেখেছেন পাস ফেল 2 লক্ষ জাজ কোটি করার টাকা, দু টিচার লক্ষ আছে। কোটি আচ্ছা, টাকার আগে বাড়ি। কাছে 18,000 কোটি টাকার আপনারা এখন ললিপপ ধরিয়ে দিয়ে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গের পাশে আছি। এইগুলো বাংলার মানুষ, খুব लाख युवाएं सब पलायन कर रहे हैं।